সবাইকে নিয়ে আজকের প্রোগ্রাম শুরু করব। আমাদের দিদির প্রোগ্রাম। দিদি মানে আশীর্বাদ, ভরসার, বিশ্বাসের অন্যতম জায়গা হচ্ছে আশীর্বাদ, বিশ্বাস, ভরসা, স্নেহ, ভালোবাসা দিয়ে দিদি আজকে এইখানটায় এসছেন। মার মানুষ শ্রদ্ধা ভক্তি দিয়ে দিদিকে এখানে নিয়ে এসছেন। এটা একটা অমোঘ সম্পর্ক, একটা বিরাট প্রাপ্তি। আজকে আমরা সপ্তমে শনি গেলে কি হয়, আপনার যে জন্ম ছক তার মধ্যে এক একটা ঘর আছে, তো লগ্ন থেকে শুরু করে 12টা ঘর আছে, যে হলুদ ছকটা দেখানো হয় টিভিতে। এর মধ্যে সপ্তমে যদি শনি থাকে, সপ্তম প্রথম আমরা জানবো সপ্তম ঘর কি, কেন, কি জন্য হিসাব করা হয়, আর সেই ঘরে যদি শনি থাকে তাহলে কার কি ফল লাভ হয়। আজকে আমরা এই বিষয়ে প্রথম আলোচনা করব। দ্বিতীয়ত দিদির কাছ থেকে জানবো যে 22 থেকে 26 তারিখ যে অম্বাবচী রয়েছে, এরপর আমরা কি করব যখন মাকে আবার নতুন করে ধৌত করা হয়, নতুন করে নতুন বসনে সজ্জিত করা হয় মাকে, এবং এর বিরাট অনুষ্ঠান আসামের কামাখ্যাতে অনুষ্ঠিত হয়, কামাখ্যা পীঠে। তো আমরা কি করব সেই সময়? 26 তারিখের পরে আবার নতুন করে পুজো শুরু হয়, তখন আমাদের কি করা উচিত? আমি স্বাগত জানাবো জ্যোতিষ প্রজ্ঞা, আমাদের অত্যন্ত প্রিয়, 40 বছরের উপর অভিজ্ঞতা সম্পন্ন আমাদের প্রত্যেকের প্রিয় দিদি অনন্যাদি আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে লাইভে উপস্থিত রয়েছেন। স্বাগত দিদিকে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। এবার তুমি বলো, আমার এক বন্ধু আছে বাপি, পাগলা টাইপের, এবার তার সপ্তম ঘরে এসেছিল হচ্ছে শনি, কি প্রভাব পড়তে পারে বাপির উপরে? শোনো, বাপি হোক, রাম হোক, যদু হোক, মধু হোক, সপ্তমে যদি শনি থাকে, শনি কে সেটা আগে জানতে হবে। শনি হলো আমাদের যে 9টা গ্রহ আছে তার মধ্যে সব চাইতে ধীর গতিতে চলে কে না শনি। আর সেই শনি এক একটা ঘরে 2.5 বছর করে থাকে, বৃহস্পতি থাকে 1 বছর করে। তাহলে সেই শনি 2.5টা বছর কিন্তু মানুষকে একেবারে তোলপাড় করে দিয়ে ছাড়ে, যার যেই ঘরে ঢোকে। হ্যাঁ, ধীর গতিতে চলে, এবং কিন্তু সে ধীর গতিতে চললেও সে কিন্তু খুব ন্যায়পরায়ণ, সৎ, এবং সে কর্মঠ। সে অলস লোক মোটে দু চক্ষে দেখতে পারে না। তৃতীয়ত, সে মনে করে জীবনটা ফুলশয্যা নয়, তোমাকে কর্ম করতে হবে, এবং সে কিন্তু দাম্পত্য জীবনকে নিয়ে বেশি করা সে পছন্দ করে না। আর যার কারণেই কিন্তু তার স্ত্রী তাকে অভিশাপ দিয়েছিল। সে সন্তান পেতে চেয়েছিল, সে দাম্পত্য জীবনে সুখ পেতে চেয়েছিল, কিন্তু সেটা তিনি দেননি। যার ফলে বলেছিল যে তুমি যার দিকে তাকাবে তারই ক্ষতি হবে, সেই জন্য শনির দিকে তাকাতে নেই। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাখ্যা। অনেক কিছু আছে, সবকিছু বলা তো সম্ভব নয়, অনেক সময় চলে যাবে। তো যাই হোক, তার মধ্যে দিয়েও আমি যতটুকু পারি বলি। আবার শনি বাপকে ছাড়ে না, শনিও তার বাবাকেও ছাড়েনি, মানে ন্যায়পরায়ণ, এত ন্যায়পরায়ণ। কারণ তার মাকে, তার মায়ের নাম ছিল ছায়া দেবী, সেই ছায়াকে দেবীকে উনি বনের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেছিলেন, মানে হচ্ছে তখন সে গর্ভ অবস্থায়। আচ্ছা। আর সেই সময় তাকে না কাক, নানা ধরনের কাক এসে তাকে ঠোকরাচ্ছিল, তখন না পেরে সে জলের মধ্যে নেমে পড়েছিল। একটা ডোবা ছিল, সে তার মধ্যে নেমে পড়েছে। তারপরে যখন আস্তে আস্তে কিভাবেই হোক উঠে শনির জন্ম দেন। আচ্ছা। আর শনি যখন জানতে পারে যে তার বাবা তাকে এই করেছিল, তারপর শনি তার বাবাকে কিন্তু এমনভাবে তাকিয়েছিল যার ফলে তার ক্ষতি হয়েছিল। আচ্ছা। সেই থেকে ওই কথাটা, মানে ওই জন্য বলে যে শনির নজর এড়িয়ে চলো। নিজের নজর তো এড়বেই, কিন্তু বাপকেও সে ছাড়েনি। আচ্ছা। যেহেতু তার মায়ের সঙ্গে ওই কথা থেকে এসে বাপকেও ছাড়ে না। আচ্ছা। হ্যাঁ, তাই সেই শনি যদি সপ্তমে থাকে তাহলেই কিন্তু আপনার বিয়ে কিছুতেই হতে দিতে চাইবে না, বারবার বিয়ে হবে আর ভাঙবে। আচ্ছা। বিয়ে হবে আর ভাঙবে, এমনকি শ্বশুর বাড়িতে আপনি থাকতে পারবেন না, স্বামীর ভালোবাসা পাবেন না। সপ্তমে শনি থাকলে এই প্রভাবগুলো হয়। হ্যাঁ, স্বামীর থেকে আপনি কিছু আশা করবেন না, সে বিয়ে করাটাই আপনার সার। মানে তাহলে তো বিবাহিত জীবনটাই নষ্ট, জীবনটা ভালো না, অন্য সব ভালো, দাম্পত্য জীবন ভালো না। সে পরিবারের সবাইকে ভালোবাসবে, দুনিয়ার লোক অসহায় অবস্থায় থাকলে তার জন্য করবে, কিন্তু তার
স্ত্রীর দিকে সে ফিরেও তাকাবে না। এই হলো শনির। এবং সপ্তমে যদি সেখানে মঙ্গল দৃষ্টি দেয় তাহলে কিন্তু 20 যোগ হয়ে যাবে, আর এই 20 যোগের জন্যে তার জীবনটা বিষময়ী জ্বালাময়ী হয়ে যাবে। অনেক কিছুই আছে। তো যাই হোক, এখন যে ফোনটা পাচ্ছি সেটা আগে কথা বলিনি। একদম। কে রয়েছেন ফোনে? হ্যালো, আমি গীতা ভট্টাচার্য বলছি, চুঁচুড়া থেকে। চুঁচুড়া থেকে মানে হচ্ছে হুগলি থেকে? হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। বেশ, তার আগে একটু বলুন যে দিদির প্রোগ্রাম কেমন লাগছে? দিদির প্রোগ্রাম আমি অনেকদিন দেখি। আমি 13 সালে দিদির কাছে হাওড়ায় গেছিলাম। আচ্ছা, আমার ওই ছেলের বিয়ের জন্যই গেছিলাম। আচ্ছা। হ্যাঁ, তার রেমেডি জানি, কিন্তু বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে? রেমেডি বলেছিল, দিদি বলেছিল যে বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, বলেছিলেন পশ্চিম দিকে হবে, হ্যাঁ। বর্ধমানের দিকে, বর্ধমানে হয়েছে। ওরে বাবা, এই দেখেন, আমি দিক ধরে বলে দেই কার কোন ঠিক দিকে আছে, বিয়ে হবে। কি বিরাট এটা কথা, চিন্তা কেমন করো তো। দেখতে হবে, কিন্তু রেমেডিও তুমি কিন্তু দাওনি আবার। যেমন না না, কেমন দেখতে হবে বলেছিলাম সেরকম হয়েছে তো? হ্যাঁ, একদম সেরকমই হয়েছে। আরে বাবা, খুব সুখবর। এখন বিবাহিত জীবন কেমন চলছে আগে বলুন? খুবই ভালো, খুবই বাহ, ভালো। ভেরি গুড, ভেরি গুড। আজকে আপনি কার সম্পর্কে জানবেন? আরেক ছেলে নাকি? হ্যাঁ, না, আমি এর জন্যই জানবো। ব্যাস 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 ব্যাস, আর কিচ্ছু বলার দরকার নেই। আগে জন্ম ছকটা নেব, মানে দেখবো জন্ম তারিখটা বলুন আগে। আমার ছেলের নাম অভিজিৎ ভট্টাচার্য। অভিজিতের জন্ম? হ্যাঁ, 9/2/11/82। বুঝলাম না, 9 না 11 দূর কি বলছেন? 11, হ্যাঁ, 11ই ডিসেম্বর 11/12, হ্যাঁ, 81। 11/12/1981। আচ্ছা, 11/12/1981। টাইম? হ্যাঁ, রাত্রির 10টা 19। রাত্রিতে 10টা 19। জন্মস্থান কোথায়? চুঁচুড়া। আচ্ছা, মানে হুগলি, হ্যাঁ, একই ব্যাপার। সিংহ লগ্ন, মিথুন রাশি, সেদিন ছিল শুক্রবার। আপনার কি জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি, আপনি তো বলেছেন। হ্যাঁ, আমি বলেছিলাম। ঠিক আছে, লাইনে থাকুন, আপনি একটা একটা করে বলবো। দূরে থাকবেন। এইবার যা যা তো সব বলেইছিলাম যে ওনার ছেলে হাই অ্যাম্বিশাস, এসব সব বলেইছিলাম, কিন্তু ওনার অর্থকারক গ্রহ কিন্তু ভালো নেই। আচ্ছা, বিয়েটা হয়ে গেছে, তোমার কথা মতো হয়েছে, সব যা যা বলেছো তাই, কিন্তু অর্থর জায়গাটা ঠিক নেই। সেটা তখন রেমেডি না নিলেও চলতো, তাই হয়ে গেছে। কিন্তু এখানে রেমেডি না নিলে হবে না। কারণ কি, এবার কারণটা আমি বলে দিচ্ছি। 7, 8, 9 দশমপতি এর কর্মকারক গ্রহ। তাহলে দশমপতি যদি 20 যোগে আক্রান্ত, যার ফলে কিনা ভালো কর্ম হচ্ছে না, তার মানে খুব স্বাভাবিক, কাজও ভালো হবে না, রোজগারও ভালো পাবে না, অর্থ ভালো পাবে না। বলুন আপনি এটা সঠিক নাকি? হ্যালো, হ্যাঁ, হ্যালো, আমি যা বলছি এটা ভুল না ঠিক? না, একদম ঠিক, একদম। আপনি যদি চান আর বেশি দেরি করবেন না, ইমিডিয়েট আপনি এটাকে ঠিক করুন, তা না হলে কিন্তু। একটু বলুন দেখি ওর কর্মের জায়গায় কি কি প্রবলেম হচ্ছে। ও হোটেল ম্যানেজমেন্ট পাস করে এখন 5 স্টার হোটেলেই আছে, কিন্তু একই স্যালারি, একই ডেজিগনেশন। এই দেখুন, দেখেছেন, ঠিক অর্থের জায়গা। দিদি কিন্তু প্রথমেই অর্থের জায়গাটা বলেছে যে অর্থের জায়গা নিয়ে সমস্যা, তার মানে রোজগারের জায়গা নিয়ে প্রবলেম থাকবে ওর, সেটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে একদম। মানে ওর এইটা করলে ওর কি চাকরি উন্নতি বা চাকরি ভালো হবে? এবার ওর এই অর্থের জায়গাটা ঠিক করলে কি হয় সেটা আপনি দেখে আপনি আবার আরেকদিন ফোন করবেন। আপনি তো এটা বুঝতে পারছেন যে সিটিবিএন এর সাধারণ মানুষ ফোন করে পায়, এটা ঠিক না করলে কিন্তু হবে না। হ্যাঁ, এটাকে আপনাকে গার্ড করতেই হবে, অর্থের জায়গাটাকে ঠিক করতে হবে। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন। এই যে 7596853615 বুকিং নাম্বার, এই নাম্বারে ফোন করে চেম্বারে চলে আসুন। এবং ওর কিন্তু ফায়ার অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। এবং পারিবারিক জীবনেও অশান্তি আসলো বলে, ঠিক আছে, একটু বুঝে। চতুর্থ ঘরে যার 20 যোগ হবে তার পারিবারিক জীবনে অশান্তি হতে বাধ্য বাধ্য বাধ্য, আমি ওপেনলি বলে দিলাম। আচ্ছা, বিয়ে হয়েছে ঠিক কথাই, কিন্তু মুশকিল আছে। হ্যাঁ, যাই হোক, কিন্তু এখন ব্যাপার হচ্ছে যেটা আগে দরকার সেটা হচ্ছে অর্থের জায়গা। অর্থটা ঠিক করতে হবে। অর্থটা ঠিক করতে হবে। 5 বছর একটা জায়গায় থেকে মাইনে বাড়েনি,
এটা চিন্তা করতে হবে উনি বলছেন যেটা। এর ফলে কী হবে, একটা সময় পরে ডিপ্রেসড হয়ে যাবে। এরকম অনেক জায়গা আছে যেখানে বছরের পর বছর মাইনে বাড়ে না। কিন্তু ব্যাপার হচ্ছে এটি একটু বুঝে নিয়ে আপনাকে যদি সঠিক প্রতিকার করা যায়, অর্থের জায়গাটা যদি ঠিক করা যায়, তাহলে দেখবেন তার মধ্যে থেকেও ডেভেলপমেন্ট হয়ে যায়। ও জায়গা চেঞ্জ করে আরেকটা সেক্টরে চলে যেতে পারে। খর্দা থেকে একজন এসেছিল, বলছে কি আমার চাইতে পরে ঢুকেছে, তার প্রমোশন হয়ে যাচ্ছে দিদি, আমার না কিছুতেই প্রমোশন দিচ্ছে না। তারপরে আমি তাকে ঠিকঠাক করে দিলাম, খর্দা থেকে এসেছিল। তার বলে কি দিদি দেখুন এতদিন আমার কিছু করছিল না, আপনার এই রেমেডিটা নেওয়ার ফলে কিন্তু আমার প্রমোশন হয়ে গেল। এই সব থেকে বড় কথা, এইটাই তো কাজ। এই তো তুমি শুনলে যে তোমার কাছে তুমি যেদিকে বলেছো বিয়ে হবে সেই দিকেই হবে উল্লেখ করে সেটা হয়েছে। আমি বলে দেই তো বেটে হবে না, প্রমাণ করছে যে অ্যাস্ট্রোলজির একটা হিসাবের বিরাট গুরুত্ব আছে। এই যে কালকে একজন অনলাইনে করালো, আমি বলে দিলাম এই মেয়েটা কিন্তু রুগ্ন টাইপের হবে, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা আস্তে আস্তে কথা বলবে, কিন্তু রেগে গেলে মারাত্মক। আর এ কিন্তু আপনার বিয়ে হলে এর অনেক দিক থেকে প্রবলেম পাবেন। বলে দিদি সত্যি আপনি টিভিতে যেমন বলেন এখানেও বলেন, একেবারে আমার এখন হুবাহু মিলে গেছে। একদম তাই হবেই তো। আরে ভাই আমি তো কোনো জায়গায় না দেখে যেটা না শিখে বসিনি রে বাবা। আপনি আয়নায় কালি মেখে বসলে কালিটাই দেখাবে, আর আপনি আয়নায় মুখ ধুয়ে বসলে পরিষ্কারই দেখাবে। তাহলে এটাই হলো বাস্তব, সেটাকে জানতে হবে। আমি এটা জেনে তবেই এটা নিয়ে বসে। তবে আমার খুব ভালো লাগলো এটা শুনে, উনি যে বললেন না নিজে খুব পরিষ্কার যে রেমেডিও দরকার হয়নি তখন তুমি দাওনি, তার মানে যার রেমেডি দরকার হবে তাকে রেমেডি দেওয়া হবে, যাকে দেওয়া হবে না জোর করে রেমেডি চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, একদম না। কাজে সেই ঘাবড়ে যে ভয় পেয়ে অনেকে মনে করে বাবা কি জানি অনেক হয়তো পয়সা ভয় দেখায় না, কেউ বলতে পারবে না অনন্যাদি ভয় দেখায়, কখনো না। আমি সেই কাজ করবোই না। আমি তাহলে এত বড় কথা বলতে পারি টিভির বইসে? আমি বলবোই না। এক একজন এসে বলে দিদি আমার তো মাঙ্গলিক, আমার মাঙ্গলিক দোষ নেই, আমি বলবো আছে। হ্যাঁ তাই তো, আমি এইভাবেই কথা বলি। ঠিক, বেশ। আরও আরেকজন রয়েছেন, আপনাদেরকে বলবো যে আপনারা বুকিং নাম্বার এই যে টিভি স্ক্রিনের নিচে যেটা দেওয়া রয়েছে 7596853615, এই নাম্বারে ফোন করে চেম্বারে চলে আসুন, অথবা অনলাইনেও প্রেডিকশনের সুবিধা রয়েছে। প্রত্যেকদিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত অনলাইনে আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। অযথা ফোন করে বিরক্ত করবেন না, একদম। আসুন, আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো। হ্যাঁ আমি বলছি বহরমপুর থেকে। বহরমপুর থেকে বলছেন, বেশ। কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? হ্যাঁ, অনুষ্ঠান দেখতে কেমন লাগছে? খুব ভালো লাগে। কেন? আচ্ছা, কেন ভালো লাগে? কেন? আমার বোনের অনেক ভালো হয়েছিল, সেই জন্য বলছি কথাটা। ও, আপনার বোনের ভালো হয়েছে? আচ্ছা, কি ভালো হয়েছে? বোনের কি হয়েছিল একটু বলুন। খুব ভালো হয়েছে। হ্যাঁ, পড়াশোনা খুব ভালো হয়েছে। পড়াশোনায় ভালো হয়েছে। বোন কি ব্যাপারে এসেছিল? পড়াশোনার ব্যাপারে? পড়াশোনার ব্যাপারে, হ্যাঁ। আচ্ছা, নাম্বার কেমন পেয়েছে? ভালো পেয়েছে? হ্যাঁ ভালো পেয়েছে, বিটেক পড়ছে এখন। আচ্ছা, বাহ 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 বাহ, খুব ভালো, ঠিক আছে, খুব ভালো। আজকে বলুন কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানবো। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 22/8/88। 22/8/88, হ্যাঁ। সময়টা? সময় 10টা 17 সকাল। 10টা বেজে 17 মিনিট সকালবেলা। জন্মস্থান কোথায়? জন্মস্থান কল্যাণী। জন্মস্থান হচ্ছে কল্যাণী, বেশ। এবার একদম ঠান্ডা মাথায় প্রেডিকশনটা কি হয় আগে শুনে নিন। হ্যাঁ না যা হবে, যেটা মিলবে মিলবে না আপনি একদম লাইভেই বলবেন। হ্যাঁ আচ্ছা বলবো। আসিস না কেন? দুক্ষণ পর। আচ্ছা, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি আপনার জানা আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। রাক্ষসগণ অর্থাৎ এইবার আমি বলবো একটা একটা করে। ওর কি চোখে চশমা আছে? মাথায় কি মাথায় একটু একটু যন্ত্রণা হয়? বলুন, চোখে যন্ত্রণা হয়? হ্যাঁ এই হবে, চশমা নিতে হবে। তার মানে দরকার হচ্ছে চোখের পাওয়ার আসবে। চোখের জায়গাটা আছে, আপনি চশমা নেয়নি বলে ওর এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে। এবং ওর পায়ে, হাঁটুতে, জয়েন্টে ব্যথা হবে, পায়ে ব্যথা হবে, এই নিয়ে ভোগান্তি কিন্তু ওর মধ্যে আছে, বলে দিলাম আগে থাকতেই। এইবার আমি একটা একটা করে বলবো। ওর ডিসিশন নিতে পারে না ঠিকঠাক, কি করবে? না না না, তাই না? অবশ্যই নিতে পারে না। এইবার বলি, আপনার ছেলে খুব রুচিবোধ, ভালো খাবো, ভালো পড়বো, আর রাগ হয়ে গেলে মাথা গরম হয়ে যায়, খুব চট করে রেগে যায়। এদিকে ঠান্ডা, ভুল না ঠিক বলুন আগে?
একদমই ঠিক। একদম ঠিক। আচ্ছা, এইবার 2 দম বলি। হ্যাঁ, এবার ও কিন্তু মাঙ্গলিক দোষ হওয়ার জন্য, সেটা ছন্ন ছাড়া যোগে পরিণত হওয়ার জন্য ও কর্ম করলেও ওর মনের মতো কর্ম হবে না। বুঝতে পেরেছেন কি তার মানে বললাম? যে কাজই করুক না কেন ওর মনের মতো হবে না, রোজগারও ভালো হবে না। রোজগারও ভালো হবে না, ব্যবসা করলেও সেই ব্যবসাটাও ওই রকমই হবে। দিদি, আমি ভালো বলতে পারলাম না বলে আমার খারাপ লাগছে, কিন্তু দেখুন আমি না সত্যিটাকে সত্যি বলতে ভালোবাসি। ওকে আমি যেটা বলবো, ওকে চাকরি করার চেষ্টা করুন যাতে ও চাকরি করতে পারে। হ্যাঁ, আর হ্যাঁ, আর যে গ্রহদোষগুলো আছে সেইগুলোকে ঠিক করতে বলুন, তবেই গিয়ে বিয়ে। কিন্তু জটক বিচার করে না দিলে আপনারা হ্যাঁ কি বলছেন? না বোঝা যাচ্ছে না, একটু ভালো করে বলুন। বিয়ে 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 কি হবে? আগে আরে রোজগারটা ভালো বিয়ে করুক। প্রেমের মধ্যে জড়াবে ওনার ছেলে। আগে রোজগারটা ভালো করে করুক। আপনার ছেলে কিন্তু প্রেমের মধ্যে জড়াবে। দ্বিতীয় নম্বর কথা, আপনি খোঁজ নিয়ে দেখুন। আপনার বাড়ি থেকে পশ্চিমে, সেই মেয়ে আপনার বাড়ি থেকে পশ্চিমে থাকে। বুঝতে পেরেছেন? এই কি যে বললাম? আন্দাজগুলো করে বলা, এটা একটা হিসাবের মধ্যে বলা, এটা কিন্তু বেশি দূরে নয়, বাড়ির কাছেই প্রেম করে ও। বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বর কথা, গুলিমারি প্রেমের আগে নিজেকে জীবনে দাঁড়াতে হবে। ওর এই তারপরে? জাতীয় কোনো সম্পর্ক আছে জানেন আপনি? কিন্তু সেটা তো আমি ঠিক বুঝতে পারছি না দাদা। আপনাকে বলবে আপনাকে। হ্যাঁ, আপনি খোঁজ নিন। যাই হোক, ওর কর্মক্ষেত্রে ডিসিশন নেওয়ার মানে সমস্যা রয়েছে, এবং যে কাজই করুক না কেন সেই কাজও মন দিতে পারছে না, বারবার করে মন পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে কিনা আপনি কি এটা বুঝতে পারছেন? আগে সেটা বলুন। বুঝতে পারছি, কিন্তু কি ব্যবসা বাণিজ্য হবে না নাকি? ব্যবসা বাণিজ্য করতে চায় ও। ব্যবসা করলেও সেই ব্যবসাও ভালো হবে না। কেন হবে না? এবার কেন? কারণ ব্যবসার কারক গ্রহ ষষ্ঠে গেছে। ষষ্ঠ স্থানটাই হলো দুস্থান, খারাপ জায়গা গ্রহদের। হ্যাঁ, তারপরে সেখানে রাহু দৃষ্টি দিয়ে বসে আছে, আরো গ্রাস করে ফেললো। তার মানে পয়সাটা জলে চলে আপনাদের যাবে। কি পরিবারের ব্যবসা আছে? না, আমাদের পরিবারে কোনো ব্যবসা নেই। ও কি শুনুন, ব্যবসা করতে চাইছে? কিন্তু চাকরি তো পাচ্ছে না দেখে ব্যবসা আরে লাইনে বাবা, গিয়েছে। চাইলেই কি পাওয়া যায় নাকি? সব হাতের মুঠোয় থাকে। ওর কেন হচ্ছে না আগে সেটা দেখুন। আগে আপনি সেই জায়গাগুলো ঠিক করুন। ওর হরোস্কোপের মধ্যে যে দোষগুলো আছে, সেই দোষগুলো, ওর ব্যবসার কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ অঙ্গারক যোগে আক্রান্ত। আবার ওর যে ভালো কর্ম দেবে, কর্মপতি, ও কিন্তু ভালো কর্ম পাওয়ার ছক, এটা বিশাল জায়গায় পৌঁছবার ছক, কিন্তু সেও খারাপ হয়ে বসে আছে। আচ্ছা, তো আজকে সেই জায়গাগুলো যদি উনি না ঠিক করে, এখন যদি বলে আমার মেয়ে চাকরি পাবে, আমার ছেলে চাকরি, জীবনে না। আমি তো এখানে বসে বলে দিচ্ছি। তারপরে কি হবে জানো? নেশা ভাঙে ঢুকে যাবে, কারণ এর দুটোই খারাপ। ব্যবসা ওই বলে এই দিকে যাবি না বটি চুরে মারবো, ওই দিকে যাবি না খুন্তি চুরে মারবো, কোন দিকে যাবে? বাধ্য হয়ে। এই কারণের জন্য সমস্যাগুলো, আপনি যে কারণের জন্য আপনার ছেলের এই প্রবলেমগুলো হচ্ছে সেটাকে ঠিক করলে ও চাকরি পাবে, চাকরি তোর উন্নতি। আর যদি ব্যবসা করতে চায় তাহলে আপনি দিদিকে এসে বলুন যে ব্যবসার জায়গাটা খারাপ রয়েছে, সেটাকে সেটাও ঠিক করতে হবে। কি করা যাবে? ও যদি মন থেকে ব্যবসা করতে চায়, আপনাদের যদি ফান্ডিং থাকে, ব্যবসার তো সব থেকে বড় দরকার হচ্ছে টাকা থাকা। সেটা আপনার কাছেও টাকা থাকতে পারে, অথবা আপনি ব্যাংক লোনও নিতে পারেন, কিন্তু টাকার দরকার, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। চলে যাবে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে ওই হঠাৎ করে টাকা ইনভেস্ট করে দিয়ে টাকা নষ্ট হয়ে গেল, এটা করবেন না। এটাই হচ্ছে অনুরোধ। দেখা যাচ্ছে 10 লাখ টাকা লোন নিল, অ্যাস্ট্রোলজারের কাছে অল্প টাকা খরচা করলে দেখা যাচ্ছে ওর প্রতিকার হয়ে যাচ্ছে। সেটা না করে ওই রিস্কটা নিয়ে লোকে ফেসে যায়। বিরাট বুদ্ধিমান না? তারপরে এসে দিদি আমি তো বুঝতে পারিনি। চলো, আরেকজন রয়েছেন ফোনে, ফোনটা নিয়ে নি, তারপরে আমি ছোট্ট করে চেম্বার বলে দেবো আপনাদের, কোথায় কবে কি চেম্বার রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো, আমি দেবজিৎ হালদার আছি। দেবজিৎ কোথা থেকে বলছেন? আমি বৈদ্যবাটি থেকে বলছি দাদা। বৈদ্যবাটি থেকে কার সম্পর্কে জানবেন দাদা আপনি? ফোনটা মনে হয় কেটে গেল। সরি দেবজিৎ বাবু, আপনার কোনো কারণে ফোন কেটে গেছে, আমি যেটা বুঝলাম আওয়াজে ফোন কেটে গেছে। আপনি আবার চেষ্টা করুন, এখনো 4-5 মিনিট আছে, আপনি পেতে পারেন। যদি পেয়ে যান তো পেয়ে গেলেন। আচ্ছা, আমি একটু চেম্বারগুলো বলে দিই। আজকে তো 7 তারিখ গেল, 9 তারিখে হচ্ছে শেওড়াপুলিতে চেম্বার। শেওড়াপুলিতে জলদি বুকিং খুব তাড়াতাড়ি করতে হবে বুকিং। আমি বলে দিচ্ছি, 13 তারিখে হচ্ছে গড়িয়াহাটের চেম্বার রয়েছে, গড়িয়াহাটের জন্য বুক করুন। 15 তারিখে হাওড়ার চেম্বার রয়েছে,
হাওড়ার জন্য 3টে চেম্বার কিন্তু একদম প্রাইম লোকেশনের চেম্বার। এই 3টের জন্য 9 তারিখ হচ্ছে শেওড়াপুলি, মানে কালবাদ দিয়ে পরশুদিন সোমবার। 13 তারিখে হচ্ছে গড়িয়াহাট, 15 তারিখে হচ্ছে হাওড়া, 19 তারিখে দিদি চলে যাচ্ছেন বহরমপুরে। বহরমপুরের পর 20 তারিখে থাকছেন উনি কৃষ্ণনগরে। চট জলদি কৃষ্ণনগরে যারা দেখাবেন, আগের বার যারা দেখাতে পারেননি তারা অবশ্যই যোগাযোগ করুন। জুনের চেম্বারগুলো খুব ইম্পর্টেন্ট। 9 তারিখে হচ্ছে শেওড়াপুলি, 13 তারিখ হচ্ছে গড়িয়াহাট, 15 তারিখ হাওড়া, 19 তারিখ বহরমপুর, 20 তারিখ কৃষ্ণনগর, 25 তারিখ হচ্ছে শ্যামবাজার, 27 তারিখ হচ্ছে গড়িয়াহাট, 30 তারিখ কাঁথি। এই হচ্ছে এই মাসের চেম্বার। আরেকবার বলে দিই আপনাদের জন্য, 9 তারিখ হচ্ছে শেওড়াপুলির চেম্বার, মানে এই সোমবার। 13 তারিখ হচ্ছে গড়িয়াহাট, 15 তারিখ হাওড়া, 19 তারিখ বহরমপুর, 20 তারিখ হচ্ছে কৃষ্ণনগর, 25 তারিখ শ্যামবাজার, 27 তারিখ গড়িয়াহাট, আর 30 তারিখ হচ্ছে কাঁথি। এই চেম্বারগুলো একদম মাথায় নোট করে রেখে। যারা কিনা এই অম্বুবাচীতে কাজ করাতে চাইছেন তারা আসতে না পারলেও কিন্তু অনলাইন আছে, 4টে থেকে 7টা অবধি, তবে পেবেল। আর যারা চাইছেন তারা কিন্তু দেরি করবেন না, চট জলদি বুকিং করে নেবেন কাজ করাতে চাইলে। বহু মানুষ তো অনলাইনে কাজ করাতে চাইছে। ঠিক, আরেকবার তাহলে ফোন নাম্বারটা বলে দিই, 7596853615। একটাই বুকিং নাম্বার, কোনো টেনশনের ব্যাপার নেই, এই নাম্বারেই ফোন করতে হবে। এই যে বুকিং নাম্বার আপনাদেরকে আঙুল দিয়ে আমি টিভিতে দেখিয়ে দিচ্ছি। অম্বুবাচীর কথাটা, অম্বুবাচী, এই অম্বুবাচীতে কারা কি করবেন আর কি করবেন না। অম্বুবাচীর 3 দিন তো কামাখ্যার দরজা বন্ধ থাকে, তারপরে যখন দরজাটা খুলে পুজো আচ্ছা হয় তখন সেই সময়ই কিন্তু কাজ হয়। একদম সেই সময়টাই মানে 26 তারিখের পরে হবে কাজটা, কাজ হবে। আর এই সময় আপনারা কি করবেন, এই সময় কিন্তু আপনারা মাটি খনন করবেন না, এবং আপনারা কাচাকুচি করবেন না, মাথায় শ্যাম্পু করবেন না, নখ কাটবেন না, মাটি খনন করবেন না। এবং যারা অম্বুবাচী করছে তাদের পারলে কিছু ফল দিন, বিশেষভাবে গরিব, তাদের ফল দান করুন এবং বস্ত্র দান করুন। দানের মধ্যে কিন্তু খুব নিঃস্বার্থভাবে দান করুন, দেখবেন তার একটা ফল পাবেন। কাজেই ভগবান সবার জন্যই সুযোগ দেয়, এও তো একটা সুযোগ যে এই সময়টা দিলে পরে সেভাবে আহারে দুটো ফল পেয়েছি, আমার অম্বুবাচীটা ভালোভাবেই কাটলো। মানে এই যে আশীর্বাদ, এই যে একটা, এই যে ব্লেস, এইগুলো কিন্তু অনুভবের ব্যাপার। এর ফলে তো ঊর্জা জাগরিত হয়, এই অনুভূতিগুলো মানুষের মধ্যে থাকে না। তুমি যদি লোকের ভালো চাও ভালো হবে, তুমি যদি খারাপ চাও তাহলে দেখবে তার চেহারার মধ্যেই বোঝা যায় যে এই লোকটা, ওই লোকে একটা বাংলা কথা বলে না, কুচুটি টাইপের লোক, তার মানে কি তার চোখ মুখ দেখেই বোঝা যাবে সে কুচুটি টাইপের লোক। একদম তাই। আর যে ভালো হবে তার চেহারা দেখলেই বোঝা যাবে ভালো। কেন? তার ভাবনা চিন্তার প্রভাবটা তার দেহের উপর, দেহের মধ্যেই ফুটে ওঠে। কাজেই অম্বুবাচীর সময় যা যা করতে বললেন দিদি, এই নিয়মগুলোকে পালন করুন। আর কি করবেন, আপনাদের যাদের নাকি গুরু মন্ত্র আছে, তারা দীক্ষা মন্ত্র আছে, তারা কিন্তু এই দীক্ষা মন্ত্রগুলো জপ করবেন। যখন নাকি ছাড়বে সেই সময় আপনারা দীক্ষা মন্ত্র পারলে 108 বার জপ করুন। এবং আপনারা যে কোনো একটা মনস্কামনা নিয়ে, কামাখ্যা মা কে? সে হলো মা দুর্গা, কাজেই সেই মা দুর্গার মন্ত্রটাও জপ করতে পারেন, ওং হ্রিং দুর্গা ওই নমো। আবার এটাও করতে পারেন, ওং শ্রী শ্রী সংকট মাতা দুর্গা ওই নমো। আপনার যে কোনো সংকট থেকে আপনাকে মুক্তি দেবে। আজকে শেষ করব দিদি, হাতে সময় নেই। এবং আসলগার অনন্যাদি ইউটিউব চ্যানেলটা আজকে থেকে সার্চ করুন। 2 দিন আমি দিতে পারিনি, 2-3 দিন, আজকে থেকে সার্চ করুন, দেখতে পারবেন। আবার নতুন নতুন প্রোগ্রাম চলছে, নতুন দেখা যাবে। আর আগামীকাল বিকেল 4টের সময় সিটিভিএনে নজর রাখবেন। আবার আপনারা জানতে পারবেন যে কি করে জীবনে পরিবর্তন সম্ভব অ্যাস্ট্রোলজির সঠিক গণনার মধ্যে দিয়ে। আজকে এখানে শেষ করব। অবশ্যই আগামীকাল আপনাদের সঙ্গে বিকেল 4টে আবার দেখা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ অনন্যাদিকে। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।